নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা। নমস্কার, গুড মর্নিং। আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই শিলচর নিউজে স্পেশাল একটা কাভারেজ। আমি আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, কারণ গতকালকে এইচএস হায়ার সেকেন্ডারির ফলাফল কালকে বেরিয়েছে এবং হায়ার সেকেন্ডারি পাস করার পরে কি কোর্স করা দরকার অনেক ছাত্রছাত্রীরা জানান না, ওনারা জেনারেল কোর্সগুলোতে ভর্তি হয়ে যান। আমি আজকে আসলাম ইকফাই ইউনিভার্সিটি, যেটার ইউনিভার্সিটির মেইন লোকেশনটা হচ্ছে আপনাদের ত্রিপুরাতে। Ikfa University, Tripura, where dreams begin. এবং শিলচরে ইকফাই ইউনিভার্সিটির একটা সিটি অফিস করা হয়েছে, এখানে একটা ব্রাঞ্চ বলতে পারেন। এবং এই ইকফাই ইউনিভার্সিটিতে কি কোর্স অফার করা হচ্ছে সেটা আপনারা দেখুন। আপনারা যারা ত্রিপুরাতে গিয়ে ইকফাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান, সমস্ত ধরনের কোর্সগুলো অ্যাভেলেবল আছে। এবং যারা এইবার হায়ার সেকেন্ডারিতে যারা পাস করেছেন সবাইকে আমি রিকোয়েস্ট করবো, সবার গার্জিয়ানকে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা দেখার জন্য। আপনারা একবার দেখুন, বিবেচনা করুন, যদি মনে হয় আপনাদের ছেলেমেয়েদের এই কোর্সগুলো করলে আপনাদের ছেলেমেয়েদের ফিউচার ভালো হবে, তাহলে নিশ্চয়ই এই ইকফাই ইউনিভার্সিটিতে আপনারা অ্যাডমিশন করাবেন। চলুন আমরা এখন ইকফাই ইউনিভার্সিটির ভিতরে যাই। ইকফাই ইউনিভার্সিটির ত্রিপুরার যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটাও আমি আপনাদেরকে দেখাবো। ইকফাই ইউনিভার্সিটিতে কী অফার করা হচ্ছে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদেরকে দেখাবো। চলুন এখন ভিতরে যাই আমরা। সো দর্শকবৃন্দ, এই যে আমার পিছনেই সামনেই দেখতে পাচ্ছেন ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরা শিলচর সিটি অফিস। এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে হসপিটাল রোড, এখানেই আপনাদের সেই সিভিল হাসপাতাল, এবং এটা হচ্ছে আপনাদের সেই ভেটেনারি হসপিটাল। সেই ভেটেনারি হসপিটালের ঠিক অপোজিটেই সেই ইকফাই ইউনিভার্সিটির সিটি অফিসটা। আমরা ভিতরে যাই, আমি নিচে ফোন নাম্বার দিয়ে দেবো, ভিতরে গিয়ে দেখি কী কোর্স এখানে অফার করা হচ্ছে। চলুন আমরা আসলাম ইকফাই ইউনিভার্সিটির যে শিলচর সিটি অফিসের ভিতরে। কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওনাদের যে ওয়েবসাইট www.iuttripura.edu.in। সো দর্শকবৃন্দ, এখানে আপনাদের বিভিন্ন ছেলে মেয়েদের বিভিন্ন ফটো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে ইকফা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে ওনাদেরকে প্লেসমেন্ট দেওয়া হয়, এবং যাদের ফটো দেখছেন ওনারা প্লেসমেন্ট পেয়েছেন। এই দেখে নিন, উনি হচ্ছেন আকাশ ভৌমিক, বিটেক করেছেন উনি, এবং ওনাকে বাইজুসে ওনাকে সেই প্লেসমেন্ট দেওয়া হয়েছে। কেউ ইন্ডিগোতে পেয়েছে, কেউ জাস্ট জাইলে, কেউ কোটাক মহিন্দ্রা ব্যাংকে, কেউ আপনাদের টাটা মোটরসে, কেউ বন্ধন ব্যাংকে, কেউ টিসিএসে পেয়েছে, কেউ অ্যামাজনে পেয়েছে, কেউ রেলসনে পেয়েছে। এই দেখেন বিভিন্ন ধরনের কোম্পানির এখানে প্রোফাইল যারা চাকরি পেয়েছেন ওনাদের এখানে রাখা। এবং এখানে মোস্ট হচ্ছে এক তো কোর্স দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে এখানে প্লেসমেন্টও দেওয়া হচ্ছে এই ইউনিভার্সিটির তরফ থেকে। এখানে যেহেতু সিটি অফিস, এখানে দুজন অফিসের লোক এখানে বসে আছেন, আমরা ওনাদের সঙ্গে আমরা একটু কথা বলছি। নমস্কার। গুড মর্নিং কৃষ্ণদা। আচ্ছা, আপনাদের গুড মর্নিং। কী অফার করা আছে আপনাদের কোর্স? আমাদের ইকফা ইউনিভার্সিটির তরফ থেকে যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রোগ্রামস, তারপরে আমাদের আছে বেসিক সায়েন্স প্রোগ্রামস, তারপরে এডুকেশন প্রোগ্রাম, লিবারেল আর্টস, অ্যালাইড হেলথ সায়েন্স প্রোগ্রাম, নার্সিং প্রোগ্রাম, তারপরে ম্যানেজমেন্ট, ল, এমবিএ, বিবিএ, বিবিএ। যেমন আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আছে বিটেক,
BCA, MCA ইন্টিগ্রেটেড কোর্স, সব এমটেক, হ্যাঁ। হ্যাঁ বিটেকের প্রত্যেকটা ব্রাঞ্চেসই আমাদের branches এখানে আছে। available, যেমনি আপনার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সব ধরনের হ্যাঁ সব করা হয় সব করা হয়। যেমনি ইঞ্জিনিয়ারিং এর সমস্ত ধরনের কোর্স। সমস্ত ধরনের কোর্স, যেমনি আপনার স্পেশালাইজেশনের মধ্যে দেখতে গেলে ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইগুলো আছে। সাইবার সিকিউরিটি, এইসব স্পেশালাইজেশন আমরা প্রোভাইড করি। আচ্ছা বিটেকে আর একটা কি বিএমএল কি একটা কোর্স দেখলাম। হ্যাঁ এটা BMLT হলো কোর্সটা হলো আমাদের ল্যাব ব্যাচেলার্স ইন ল্যাব টেকনিশিয়ান। আচ্ছা এটাও করানো হয়। এটাও করানো এটাও হয়। হায়ার সেকেন্ডারি পাশের পরে করা হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা higher higher কিন্তু স্ট্রিমটা স্টুডেন্টের সায়েন্স থাকতে হবে। স্ট্রিম সায়েন্স থাকতে হবে Science। যারা করেছেন। বিএমএলটি কোর্সটা করলে কি লাভ হয় কি সেটা BMLT কোর্সটা যদি করে তাহলে আমাদের আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে বড় বড় হসপিটাল বা আমরা শিলচর মেডিকেল কলেজ, সিভিল হসপিটাল, ওদের ল্যাবরেটরি থাকে যেখানে ব্লাড টেস্ট, সোনোগ্রাফি হুম। এগুলা করানো হয়। হুম, হুম। তো স্টুডেন্টরা যদি ইচ্ছা করে প্লেসমেন্ট নিয়ে ওরা নিজে কোনো হসপিটাল বা কোনো মেডিকেল কলেজের আন্ডারে চাকরি করবে তাইলেও তারা করতে পারে, বা নিজস্ব ল্যাবরেটরি ল্যাব নিজেরও খুলতে পারে। খুলতে পারে বিএমএলটি কোর্সটা করার পরে। বা এছাড়া আপনার আরও এটা তো একটা আছেই, খুব মনোসুযোগ একটা আছে ওদের জন্য, কিন্তু এছাড়া আপনার বিএমএলটি ছাড়া হলো ডায়ালিসিস থেরাপি, ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, কার্ডিয়াক কেয়ার টেকনোলজি, এইসব কোর্সেসও অ্যাভেলেবেল আছে। এটা খুবই ইউনিক। নর্থ ইস্টের মধ্যে বাকি ইউনিভার্সিটিস যেগুলো আছে আমি বলতে পারছি না, বাট আমাদের ইউনিভার্সিটি এই কোর্সেসগুলো প্রোভাইড করে, যেটা খুবই ইউনিক। হুম। কম্পিটিশন এই ফিল্ডে খুব লেস আর স্কোপটা খুব বেশি। আচ্ছা এটাই। আচ্ছা ডায়ালিসিস তো আপনি বুঝতেই হ্যাঁ, পারছেন, হ্যাঁ, হ্যাঁ। ইমার্জেন্সিও বুঝতে পারছেন, হ্যাঁ, হ্যাঁ। কার্ডিয়াক হলো আপনার হার্ট রিলেটেড যে হ্যাঁ, হ্যাঁ। ডিজিজগুলো থাকে হ্যাঁ। এগুলো ঠিক করার জন্য ডাক্তারকে অ্যাসিস্ট করতে পারবে, যে টেকনিক্যাল স্টাফ থাকে হসপিটালে ওরা ডাক্তারকে অ্যাসিস্ট করবে। আচ্ছা তো ডিগ্রি কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স, সব ধরনের কোর্স, কম্পিউটার রিলেটেড কোর্স, আইটি হ্যাঁ, কোর্স everything, সবগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা তার সঙ্গে পিএইচডি গুলো আছে আপনাদের হ্যাঁ, এখানে। হ্যাঁ, PhD পিএইচডিও করতে পারবে বিভিন্ন ধরনের। আমি এখানে আপনাদেরকে দেখাই, এই দেখে নিন বেসিক সায়েন্স প্রোগ্রাম, বিএসসি, এমএসসি এইগুলো আছে, বিএড, এমএড, বিএ ইন ইংলিশ, সাধারণ যে বিএ হ্যাঁ, general গ্র্যাজুয়েশন course গুলো কোর্সগুলো এখানে অ্যাভেলেবেল আছে। জিএনএম এর কোর্সটা এখানে হ্যাঁ, পাওয়া যায়। এটাও একটা খুবই ইউনিক বলতে নার্সিং আচ্ছা। কোর্স আর কি। যদি কেউ মনে করুন এইচএস এর পরে নার্সিং ডিপার্টমেন্টে যেতে চায়, হ্যাঁ, হ্যাঁ, বেশিরভাগই দেখা গেছে ফিমেলসরাই যায়, নর্মালি মেলসরাও থাকে। হুম। তো নার্সিং যদি করতে চায় হুম। আফটার সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম হোক না কেন জিএনএমটা করতে পারে। আচ্ছা এখানে দেখলাম আপনাদের ইয়োগার একটা কোর্সও আছে। হ্যাঁ, যোগাও করতে পারে। ইয়োগা করতে পারবেন। এমফিলের ক্লিনিক্যাল এমফিল ইন ক্লিনিক্যাল সাইকোলজি, সাইকোলজিতে আছে আছে না। অনেক কোর্সেস অ্যাভেলেবল আছে যা রিকোয়ারমেন্ট স্টুডেন্টের। লয়ের কোর্সগুলো আছে, হ্যাঁ। বিএ, এলএলবি। এটার মধ্যে বেনিফিটটা আমি বলে দিই, বিএলএলবি আর বিবিএলএলবি এর মধ্যে ব্যাপারটা হলো হ্যাঁ। যে নর্মালি গ্র্যাজুয়েশন প্লাস আপনার এলএলবি যেটা থাকে, বিএ প্লাস এলএলবি টোটাল 6 বছর লাগে, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে হচ্ছে কি 5 বছরের কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে, 1 বছর কম লাগছে এটার মধ্যে ইন্টিগ্রেটেড কোর্স। আচ্ছা 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 কেন 1 বছর যেটা কম লাগছে ওটার মধ্যে ও এআইবি বলে একটা এন্ট্রান্স পরীক্ষা, অল ইন্ডিয়া বার এক্সামিনেশন, ওটার জন্য প্রিপারেশন নিতে পারে, পরীক্ষা দিয়ে পাস করলেই তো অ্যাডভোকেট বনে যায় স্টুডেন্ট। বাস। আচ্ছা তাহলে যেহেতু এটা সিটি অফিস, আপনাদের ইউনিভার্সিটিটা হচ্ছে ত্রিপুরাতে, তো স্টুডেন্টরা কি ডিস্টেন্সে পড়বে না ওখানে গিয়ে পড়তে লাগবে? না, আমাদের ইউনিভার্সিটি থেকে রেগুলারে করতে হবে, আচ্ছা ডিস্টেন্সে হবে না। তো ত্রিপুরাতে গিয়ে? হ্যাঁ, ত্রিপুরাতে গিয়ে পড়তে হবে। ত্রিপুরা কামালঘাটে আমাদের মেইন ইউনিভার্সিটি। আচ্ছা আগরতলা থেকে কত দূর? ফর দ্য নর্থ ইস্ট স্টুডেন্টস আর কি। আচ্ছা তো আগরতলার যে রেলওয়ে স্টেশন আছে, রেলওয়ে স্টেশন থেকে আমাদের ইউনিভার্সিটির ডিস্টেন্স 11 কিলোমিটার মাত্র অনলি। মাত্র 11 কিলোমিটার। 11 কিলোমিটার। তো এখানে গিয়ে থাকতে হলে সেখানে থাকার কি ব্যবস্থা? থাকার আমাদের গার্লসের জন্য আলাদা হোস্টেল, ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই বয়েজের জন্য আলাদা হোস্টেল, 24 আওয়ার্স আমাদের মেডিকেল ফেসিলিটিস আছে। যদি কোনো ইমার্জেন্সি কোনো স্টুডেন্টের হয় তাদের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো বিপদের সম্মুখীন যাতে না হতে হয়, তার জন্য আমাদের ইউনিভার্সিটিতে ডক্টর 2 জন এমবিবিএস ডক্টর আমাদের ইউনিভার্সিটিতে রিক্রুট করা আছে। ওরা দিনরাত 24 ঘন্টাই স্টুডেন্টদেরকে টেক কেয়ার করে রাখেন। আচ্ছা তাছাড়া 24 আওয়ার্স আমাদের ইন্টারনেট ফেসিলিটি আছে। আমাদের ইকফা ইউনিভার্সিটির নিজস্ব ওয়াইফাই সিস্টেম, বিএসএনএল প্লাস জিও। যারা স্টুডেন্ট সেখানে হোস্টেলে যারা থাকবে তার জন্য কি আলাদা চার্জ দিতে লাগবে, যে অ্যাডমিশন ফিস বা আপনার কোর্স ফিস ছাড়া? এক্স্যাক্টলি। চার্জেসগুলো আপনার হোস্টেলের জন্য আলাদা, মেসের জন্য আলাদা, মানে ফুডিং আলাদা, লজিংয়ের জন্য আলাদা থাকে। খুবই মিনিমাল। আপনি 6 মাসের হিসাব যদি নেন, কেন পার ইয়ারে তো 2টা সেমিস্টার, হ্যাঁ। 6 মান্থস করে আপনার সেমিস্টার থাকে, তো আপনার চার্জেসগুলো খুবই মিনিমাম থাকে। বয়েজের জন্য আলাদা, গার্লসের জন্য আলাদা, থাকার ফ্যাসিলিটি, খাবার ফ্যাসিলিটিও আমাদের আলাদা আর কি। আচ্ছা আলাদাভাবে দেওয়া হয় না? আচ্ছা তো কোর্স ফিটা সেটাও আলাদা? অ্যাপ্লিকেশন করার সময় একটা ফি দিতে হয়। অ্যাডমিশন ফি
অ্যাপ্লিকেশন, আচ্ছা শুধু অ্যাপ্লাই করবে স্টুডেন্ট, হ্যাঁ। 500 অ্যাপ্লিকেশন ফি আচ্ছা। ফর প্রসপেক্টাস। আচ্ছা তারপরে অ্যাডমিশন ফি সবার জন্য 20,000, আচ্ছা একদম যারা যে কোনো কোর্সে অ্যাডমিশন নেন অ্যাডমিশন ফিসটা করবে 20,000। আচ্ছা। তারপরে সেমিস্টার ফিসটা যেটা করবে ওটা মানে প্রত্যেক কোর্সের এগেনস্টে একটা সেমিস্টার ফিস, ওটা কি আলাদা আলাদা দিতে লাগবে মানে ইনস্টলমেন্ট ওয়াইজ? প্রত্যেক সেমিস্টার ওয়াইজ এই ফিসটা দিতে হবে। আচ্ছা মানে একসঙ্গে বার্ডেনটা পড়ছে না। তার সঙ্গে বাড়ে। আর একটা মেইন প্রশ্ন প্লেসমেন্টের ব্যাপারে। হ্যাঁ, যেটা খুব প্লেসমেন্ট কি সবাই কি প্লেসমেন্ট পায়? 100% প্লেসমেন্ট থাকে। যারা পড়বে যারা পড়বে যে বিভাগে পড়বে সেখানে এক্স্যাক্টলি যে কোর্সই নেব না কেন, যে কোনো ডিপার্টমেন্টে পড়ুক না কেন, যে কোনো সব স্টুডেন্টসরা প্লেসমেন্ট পায় 100%। আচ্ছা লাস্ট একটা গার্জিয়ানদের জন্য আপনারা কি মেসেজ দিতে চান? গার্জিয়ানদের জন্য আমরা একটাই মেসেজ দিতে চাই, যেটা হলো দেখুন প্রথম এমন অবস্থা ছিল না যে স্টুডেন্টদেরকে কলেজে কলেজে গিয়ে কাউন্সিলিং করানো বা গাইড করা, ওরা কী পড়ছে কী পড়বে কী কোর্স অ্যাভেলেবেল আছে। তো যারা যে স্টুডেন্টরা মেট্রিক পাস করে রিসেন্টলি হায়ার সেকেন্ডারিতে উঠেছে ওরা তো জানে না আসলে বর্তমান সময়ে ওরা আর্টস নিয়ে পড়ছে, অ্যাবাউট আর্টস বা অ্যাবাউট সায়েন্স বা অ্যাবাউট কমার্স, ওরা প্রপারলি জানে না, কেউ হয়তো জানে কেউ হয়তো জানে না। তো গার্জিয়ানদের এটা কর্তব্য যে পড়ানোর পর স্টুডেন্টদেরকে ওদের মর্জিটা বোঝা, যাতে ওরা ওদের মর্জিতে ওরা যেই কোর্সটাতে বা যেই সাবজেক্টে ওরা বেশি কমফর্ট ফিল করে ওই সাবজেক্টেই ওরা অ্যাডমিশন নেও। তারপরে দেখা যাবে যে ওরা আস্তে আস্তে গ্রো করছে। কিন্তু এমন সময় এমন কিছু হয় যাতে স্টুডেন্টের ইন্টারেস্ট আছে ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু ফোর্সফুলি ওকে ভর্তি করিয়ে দেওয়া হচ্ছে মেডিকেল। তো মেডিকেলে গিয়ে দেখা যাচ্ছে আলটিমেটলি ও কোনো গ্রো করতে পারছে না, কিন্তু অন্য স্টুডেন্ট যার মেডিকেলে ইন্টারেস্ট ও গ্রো করে যাচ্ছে। তার তো ইন্টারেস্টটা পড়ে রয়েছে টেকনিক্যাল, তো যার কারণে ও মেডিকেলে গ্রো করতে পারছে না। তো স্টুডেন্টের মর্জিটা বোঝা সবচেয়ে আমাদের ইম্পর্ট্যান্ট বিষয়। আর গার্জিয়ানদেরকে এটাই বলবো যে স্টুডেন্টদেরকে যাতে ওরা কাউন্সিলিং করেন। ওরা যদি কাউন্সিলিং করতে না পারেন তাহলে আমরা আছি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদেরকে কর্তব্য দেওয়া হয়েছে যাতে আমরা প্রত্যেক হায়ার সেকেন্ডারি স্কুল কলেজে আমরা কাউন্সিলিং করি, স্টুডেন্টদেরকে বোঝাই আফটার হায়ার সেকেন্ডারি ওরা কী কী কোর্স নিয়ে পড়তে পারে। আর্টস কমার্স অ্যান্ড সায়েন্সের জন্য অনেক ধরনের কোর্স বর্তমানে আছে যেগুলো স্টুডেন্টরা পড়তে পারে কিন্তু জানে না। ল্যাক অফ অ্যাওয়ারনেস যেটা স্টুডেন্টদেরকে তো জানাতে হবে যে এই কোর্সগুলো আমরা এখন বর্তমানে করতে পারি, তাহলে তো ওরা নিজেরা ডিসাইড করতে পারবে। অ্যাকচুয়ালি আমার কোর্স সম্বন্ধে যদি নলেজ না থাকে তাহলে তো আমি ডিসাইড করতে পারবো না আলটিমেটলি আমি করবো কি। পরে সাধারণ ডিগ্রিতে পড়ে যাবে। হ্যাঁ, সাধারণ ডিগ্রিতে পরে দিকে দেখা যাবে যে 3 বছর 4 বছর গ্র্যাজুয়েশন করার পরে চাকরি পাচ্ছেন, ওটাই আর ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য। আর লাস্টলি আমি সব মানে সমস্ত গার্জেন যারা আছে এইচএস এর স্টুডেন্টদের যারা গার্জেন আছে সিবিএসসি প্লাস এইচএসসিসি, ওদেরকে আমরা পার্সোনালি ইনভাইট করছি আমাদের সিটি অফিস যেটা আছে ঠিক ভেটেরিনারি হসপিটাল উল্টো দিকে শিলচরে। তো ওই আপনারা অফিসে আসবেন, ডাইরেক্টলি ফেস টু ফেস কনসাল্ট করবেন, নিজেরাই বুঝতে পারবেন যে কী কোর্সের কী বেনিফিট কী না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো একমাত্র আমাদের ইকফা ইউনিভার্সিটি আছে যে সিটি অফিস অল ওভার ইন্ডিয়াতে আছে। আমাদের ইকফা ইউনিভার্সিটি টোটাল অল ওভার ইন্ডিয়াতে 11টা ইউনিভার্সিটি আছে, ভারতের বিভিন্ন জায়গাতে এস্টাবলিশড। আমরা নর্থ ইস্টের স্টুডেন্টদের জন্য আমাদের ইউনিভার্সিটিটা সেট আপ করেছি ত্রিপুরাতে, আর আমরা বরাকবেলির স্টুডেন্টদের জন্য সিটি অফিসটা সেট আপ করেছি শিলচরে, যাতে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন যদি নিতে হয় তাহলে ওদেরকে কোনো প্রবলেম এর ফেস না করতে হয়। আমাদের সিটি অফিসে আসলেও পুরো ইনফরমেশন পেয়ে যাচ্ছে ইউনিভার্সিটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো দর্শকবৃন্দ, দেখে নিলেন আপনারা ইকফা ইউনিভার্সিটির এই সিটি অফিসটা এবং ইকফা ইউনিভার্সিটির সমস্ত ধরনের ভিডিও আপনারা দেখেছেন। ইকফা ইউনিভার্সিটি কীরকম ক্যাম্পাসটা, কত বড়, কী কী ফ্যাসিলিটিস আছে, কী কী কোর্স সেখানে করানো হচ্ছে। যারা এইচএস হায়ার সেকেন্ডারি যারা পাস করেছেন, যারা ডিগ্রিতে ভর্তি হতে চান, কী করবো, তারা ক্যারিয়ার নিয়ে কনফিউজ, আমি বলবো আপনারা একবার এখানে আসুন। ইকফা ইউনিভার্সিটির শিলচরের যে সিটি অফিস বরাকবেলি যারা ছাত্রছাত্রী আছে এখানে আসুন, এখানে এসে একবার কাউন্সিলিং করে নিন। কাউন্সিলিং করে জেনে নিন কোন কোর্সটা আপনাদের জন্য বেটার হবে। যদি আপনাদের মনে হয় বেটার হবে তাহলে ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরাতে গিয়ে আপনারা সেখানে থেকে আপনারা পড়াশোনা করতে পারবেন। সব ধরনের ফ্যাসিলিটিস সেখানে দেওয়া হচ্ছে। দর্শক, ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন, যারা গার্জিয়ান আছে ওনাদের কাছে যাতে পৌঁছে যাক, ওনারা যাতে এই ইনফরমেশনটা সম্বন্ধে জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ থাকবেন। নমস্কার, বাই বাই।